আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমি মোটামুটি ভালো আছি এখন। কারণ আমার শরীরটা তো প্রচন্ডই খারাপ ছিল আর মনটা তো খারাপ এখনো রয়েছে। তো ভিডিও করা তো বলতে গেলে প্রায় ছেড়েই দিয়েছি দুষ্টু চলে যাওয়ার পর থেকে। তো ভিডিও করার আর কোনো ইচ্ছা ছিল না আমার। তো এই বাড়িতে এসেছি, মানে আমার শ্বশুর বাড়িতে। এতদিন তো মায়ের বাড়িতে ছিলাম। তো একা একা কি করব ভাবছি, আবার মনে অনেকটা সাহস নিয়ে এবং নতুন আশা, নতুন মানে সব স্বপ্ন সবকিছু নিয়ে বলতে পারো আবার ভিডিওটা শুরু করছি। তো তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। তো যাই হোক, আজকে হচ্ছে রবিবার, আজকে জানুয়ারির 12 তারিখ। তো তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানাই। তো কোনো কিছুই এখন আমার আর মানে ঠিক থাকে না, মানে ঠিক মানে সময়ের তালে তালে আর কি চলা হয় না এখন। আমি অনেকটাই পিছিয়ে গেছি। আশা করছি মানে আবার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে। নিজের মনকে নিজেই এটাই সান্ত্বনা দিই। তো যাই হোক, এখন এই সন্ধ্যাবেলা মানে বিকাল হয়ে এই সন্ধ্যা প্রায় হয়েই এসেছে। তো এখন একটু এই ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে মুখ টুক ধুলাম, ধুয়ে চুল বাঁধলাম একটু, আর এই কয়েকটা জামা কাপড় আছে এখন ভাঁজ করব, করে তারপরে হচ্ছে সন্ধ্যা দেব। তো আজকে থেকে আবার ব্লগ ভিডিওটা শুরু করছি। তো এই যে এখানে কয়েকটা জামা কাপড় রয়েছে, তো এগুলো এখন আমি ভাঁজ করে নেব, ভাঁজ করে আলনাতেই রেখে দেব। আর এগুলো হচ্ছে কালকের জামা কাপড়, মানে কালকে এগুলো কাচা হয়েছিল, তো সোফার উপরেই ছিল, তো ভাঁজ করা আর হয়নি। তো এখন ভাঁজ করে নিচ্ছি। আর এখন বেশি জামা কাপড় হয়ও না, আমার আর তোমাদের দাদা ভাইয়েরই। আর হচ্ছে আমার দেওরের জামা কাপড়ও আছে, তো ওরটা ওই কেচে নেয়, ও আমাকে কাচতে দেয় না। তো যাই হোক, এই আর এখন রেগুলার কাচাকুচি করিও না আমি, ওই 2-3 দিন জমিয়ে রেখে তারপরে একদিন ওয়াশিং মেশিনে কেচে নিই। তো যাই হোক, আমি এখন আস্তে আস্তে এগুলো ভাঁজ করে নিই সব। আর এখানে সবই নাইটি বেশিরভাগই, আর নিচে কয়েকটা তোমাদের দাদাভাইয়ের জামা রয়েছে, প্যান্ট রয়েছে, আর ওপরে হচ্ছে শাড়ি, যেগুলো আমি কখনোই পরি না, মানে হয়তো 9 মাসে 6 মাসে একদিন। আর এই কোনার ওপরে একটা শাড়ি, ওটা হচ্ছে আমার না আমার মায়ের শাড়ি, ওটা মাকে আবার দিয়ে আসতে হবে। মা আগের দিন এসেছিল আমাদের বাড়ি, তো এই শাড়িটা রেখে গেছে। তো ফালতু আমি তো পরবও না, রেখে লাভ নেই, মাকে আবার পাঠিয়ে দেব। আর এই যে এই প্যান্টটা দেখছো, এটা কিন্তু দুষ্টুর না, এটা হচ্ছে আমার দাদার ছেলের প্যান্ট আর মোজা। ও আগের দিন এসেছিলো, এসে হিসু করে দিয়েছে, তো ওটা আমি খুলে রেখে দিয়েছিলাম। আর এরকম আমি এক সেট করে রেখে দিই, ও মাঝে মাঝে আসে হিসু করে দেয়। আর এখনও প্যাম্পাস পরতে চাই না, সেই জন্য বৌদি আর পরায়ও না ওকে। মাঝে মাঝে বৃষ্টি হলে তাও জোর করে পরায় ওকে। আর আরোহীর জামা কাপড়ও এরকম থাকে, আরোহীরটা অনেক আগে থেকেই থাকে, আমি অভ্রটা রাখতাম না। এখন ও যেহেতু মাঝে মাঝে আসছে আমাদের বাড়িতে, তাই ওরও কয়েকটা জামা কাপড় রেখে দিতে হবে এরকম। তো এই যে মোটামুটি কথা বলতে বলতে আমার সব জামা কাপড়ই ভাঁজ করা হয়ে গেছে। তো এবার একটু ঘরটা হালকা করে ঝাড় দিয়ে দেব, কারণ নোংরা হয়নি আসলে। এখানে কার্পেট পাতবো, তো একটু হালকা করে ঝাঁট না দিয়ে দিলে যে ধুলো আছে, ধুলোগুলো কার্পেটে লেগে যাবে। আর কার্পেটটা আমি মানে খুব ভারী, তো কাচতেও পারি না, সেই জন্যে মানে যেখানেই পাতি না কেন আগে একটু ঝাড় দিয়ে নিই, সেই জন্যে। তো এবার এগুলো কার্পেট পেতে তারপরে সন্ধ্যা দেব। সন্ধ্যা এখনও লাগেনি, এখনও বিকেল বিকেল আছে, কিন্তু এখন যেহেতু শীতকাল তাড়াতাড়ি সন্ধ্যা, সবাই দেখছি সন্ধ্যা দিয়ে দিচ্ছে, সব শঙ্খ উলুর আওয়াজ আসছে। এবার আমিও দিয়ে নেব এই কার্পেটটা পাতা হয়ে গেলে তারপরে। আর শীতকাল তো আমি সবসময় যেহেতু জুতো পরেই ঘুরি ঘরে, তাও একটু পেতে রাখি মাঝে মাঝে যদি এখানে বসি টিভি দেখি, সেই জন্যে আর কি। তো এখন সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা দেব, সব লাইটগুলো জ্বালিয়ে দিলাম।
তো ঠাকুর ঘরে চলে এসেছি সন্ধ্যা দেওয়ার জন্যে। আর এই যে টুনি লাইটটাও জ্বালিয়ে দিলাম। টুনি লাইটটা আসলে দুপুরে আমি যখন পুজো দিই তখন থেকেই জ্বালিয়ে রাখি, আর এটা সারা রাতই জ্বলবে। আর এই যে সন্ধ্যা দেওয়ার আগে এই যে ঠাকুরের যেই প্রসাদের থালা গ্লাস আছে সেগুলো আমি তুলে নিচ্ছি। নিয়ে এই ঠাকুরের যে বালতিটা আছে ওতে জল আছে, জলের মধ্যে ভিজিয়ে রাখি। আসলে মাসি এসে মেজে দেয়, তো আমাদের বাড়িতে যিনি কাজ করেন ওই মাসি এসে মাজে, তো মাসি বলেছে ভিজিয়েই রাখতে, তাহলে মাসির সুবিধা হয়। তো এই যে রেখে দিলাম, এবার আমি সন্ধ্যা দেব। তো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর এবার আমি ঠাকুরগুলোকে এই একটা পর্দা, এটা আমি কিন্তু নিজের হাতে বানিয়েছিলাম অনেক দিন আগে, মাঝে খুলে রেখেছিলাম, আবার এটাকে কেচে লাগিয়েছি। এখন যেহেতু শীতকাল, ঠাকুরেরও তো ঠান্ডা লাগে, তো সেই জন্য এই পর্দাটা আমি সন্ধ্যাবেলায় দিয়ে দিই। আবার সকালে ঘুম থেকে উঠে যখন বাসি জামা চেঞ্জ করি তারপরেই পর্দাটা আবার খুলে দিই। তো এটা আমার হচ্ছে ব্লাউজের পিস দিয়ে আর কি বানিয়েছিলাম, একদম নতুন শাড়ি, যেটা আমি বানাইনি ব্লাউজ, এটা আমি নিজে হাতে বানিয়েছি। তো তারপরে এই যে সব ঘরে একটু ধূপকাঠি ঘুরিয়ে ঠাকুরের ছবি যেখানে যেখানে আছে ধূপকাঠি দেখিয়ে ধূপকাঠিটা আমি এখন ঠাকুরের, আমার ঘরে যেই ছবিগুলো আছে ঠাকুরের সেখানে সব দেখাই, সব ঘরে বারান্দায় ঘুরিয়ে এই যে এখন বাইরে এটা রেখে দেবো। তুলসী তলায় আমি যাই না, মানে দিই না আর কি। তুলসী তলায় হচ্ছে আমি স্নান করে পুজো দিয়ে ধূপকাঠি ফুল জল দিই, এই সিঁড়ির এখানটায় গুজে রাখি। তো সন্ধ্যা দেওয়া কমপ্লিট, এবার হচ্ছে গেটটা বন্ধ করে দেবো, যেহেতু আমি এখন একা আছি বাড়িতে। তোমাদের দাদাভাই একটু পরে আসবে, ও কাজের থেকে এসে খেয়ে দিয়ে স্নান করে আবার গেছে নার্সারিতে গাছ আনতে। তো এখন এই যে এই পর্দাগুলো সব নামিয়ে দিচ্ছি, সব পর্দা লাগানো, কারণ আমাদের বারান্দাটা যেহেতু খুব বড় এবং হচ্ছে খোলা পুরোটাই, এখনও যেহেতু এখানে দরজা লাগানো হয়নি, তারপরে এই গ্রিলের এইগুলোতেও কাচ লাগানো হয়নি, তো প্রচুর ঠান্ডা আসে, তো এইগুলো দিয়ে ঢেকে দিই। আর সন্ধ্যাবেলায় এখন একটু আটা মেখে নিয়েছি, নিয়ে দুটো রুটি বানিয়েছি, এগরোল বানাবো, আর আটা দিয়ে এগরোলটা বানাচ্ছি। ময়দা খাওয়াটা ভালো না, সেই জন্যে ময়দাটা যত পারি কম খাই। তো রুটি দুটো আমার বানানো হয়ে গেছে, এবার একটু আজকে এগরোল খেতে ইচ্ছা করছে, বাজারের এগরোল খাবো না, এখন আমি ঘরে তৈরি করেই খাই, যেই জিনিসগুলোই খেতে ইচ্ছা করে বাড়িতে নিজে হাতে বানিয়ে খাই। তো এই যে ডিম দিয়ে দিলাম তাওয়ার উপরে, দুটো বানাবো, একটা আমার, তোমাদের দাদাভাইয়ের জন্য, আর আমার দেওর হচ্ছে ও খেতে চায় না এই সমস্ত, ও মাঝে মাঝে পেঁয়াজি কিনে এনে মুড়ি দিয়ে পেঁয়াজি খায়। তো ওর কাছে ফোন করেছিলাম, ও বললো খাবে না, তো দুটো বানাবো, তোমাদের দাদাভাইও খেতে চাইছিল না, তো তারপরে বললাম ঠিক আছে, আমি একার জন্যে আর বানাবো না, খাবো না, তারপরে বলছে ঠিক আছে বানাও তাহলে। তো বাজারে চলে গেছে, ওরটা আমি আসলে বানিয়ে দেব, আর আমারটা এখন বানিয়ে নিচ্ছি, কারণ ও হচ্ছে একটু পরে আসবে, 7:30 কিংবা 7টার দিকে, তো আমার এখনই খিদে পেয়ে গেছে, সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। আসলে আমি একদম তাড়াতাড়ি খেয়ে নিই, দুপুরবেলা একদম 2টোর সময় খেয়ে নিই, তারপরে তো আর কিছু খাই না। তো রোলের রুটিটা একদম রেডি, আর এটাকে মানে যতটা তেল ছাড়া আর কি বানানো যায় সেইভাবেই বানিয়েছি। তারপরে দেখো টিস্যু পেপার দিয়ে একদম চারিদিক মুড়ে দিয়েছি, মানে যেটুকু এক্সট্রা তেল আছে সেটাও যেন শুষে নেয়। তো এই যে এই পেপারটা দিয়েই আমি রোলটা মুড়াবো, আমার কাছে এই মুহূর্তে ইয়ে নেই, খবরের কাগজ নেই। তো এই যে টেরা বেঁকা রোল হয়েছে, মোটামুটি এখন একটু গোল হচ্ছে রুটি, এর আগে তো একদম মানে বাজে হতো। তো এই যে এখানে স্যালাড হচ্ছে, শসা আর পেঁয়াজ, এটা তোমাদের দাদাভাইকে দিয়ে আমি কুচিয়ে রেখে দিয়েছি। তো বেশি করে শসা দেবো, যেহেতু আমার অ্যাসিডিটির সমস্যা, আর শসাটা একটু খেয়ে দেখছি যে তিতো না, ঠিক আছে, এখনকার শসাগুলো তিতো হয় সেই জন্যে। তো এই যে পেঁয়াজ খুবই কম দেবো, শসাটাই বেশি দেবো, আর লঙ্কা দেবো না, আমি কাঁচা লঙ্কা খাবো না।
আমি ঝাল কম খাই, সিম্পলভাবেই বানাবো। আর হচ্ছে এইখানে এই যে কিষানের টমেটো সস আছে, এবার সসটা দেবো আর একটু এই যে বিট নুন দিয়ে দেবো, দিয়ে দিলে আমার রোলটা রেডি হয়ে যাবে। তো চলো দেখো আমি কিভাবে বানাই। তো এগ রোল খাওয়া প্রায় শেষের দিকে, কারণ মা ফোন করেছিল, মায়ের সাথে কথা বলতে বলতে অর্ধেক খেয়ে নিয়েছে আর এইটুকু আছে। তো সত্যি কথা বলতে এগ রোলটা খুব ভালো হয়েছে, এর মধ্যে একটু বাদাম দিলে ভালো হতো, কিন্তু আজকে বাদামটা নেই। তো তোমাদের দাদাভাইকে আমি আনতে বলেছি, কিন্তু আমার যেহেতু এখনই খিদে পেয়ে গেছে, ও আসবে নিয়ে, ওরটাই দেবো খুনি। আর হচ্ছে বাড়িতে আজকে দুপুরে চিকেন রান্না হয়েছে, ভেবেছিলাম একটু চিকেন দেবো, মানে সলিড পিস ছিঁড়ে ছিঁড়ে, তো সেটাও ভুলে গেছি। তো যাই হোক, এমনি নর্মালি ভালো লাগছে। আমি তো আবার গ্যাসের অ্যাসিডিটি, গ্যাস এগুলোর পেশেন্ট, তো যত হালকা পাতলা খাবো ততই ভালো। তো চলো আমি খেতে থাকি। এখন সন্ধ্যা 7:30 বাজে, আর আমি তো রোল খেয়ে নিয়েছিলাম, আর এই যে তোমাদের দাদাভাই এখন আসলো, ওকেও বানিয়ে দিলাম, ও খাচ্ছে। কে বলো কেমন হয়েছে, মুখে বলো। মোটামুটি ভালো হয়েছে, কিন্তু ঝাল। তুমি তো বললে ঝাল দিতে, সেই জন্য আমি এক গাদা ঝাল দিয়েছি, মানে একটা লঙ্কায় পুরো ভরে ভরে দিয়েছি। কেন রান্না করি আমি, ঝাল ঝাল কম খাই, ঝাল কম দিই, ঝাল দাও ঝাল দাও। এবারটা দেখো কেমন লাগে, হ্যাঁ খাও, খেতে পাচ্ছ না, খাও। আর দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ও বাজার থেকে কি এনেছে। দুটো জিনিস আনতে বলেছিলাম, এনেছে। তো এই যে আজকে বাজার টাজার তেমন করিনি, কালকে করবে, কারণ পরশু দিন তো পৌষ সংক্রান্তি, তো আমাদের বাড়িতে পুজো আছে পৌষ সংক্রান্তি, রান্না বান্না অনেক আছে। আর এই যে ওকে বলেছিলাম আমার জন্য দুটো চুল বাঁধার গার্ডার আর দুটো ক্লিপ আনতে, এই যে গার্ডার এনেছে। এটা আমি ব্যবহার করব না, কারণ আমি এই গার্ডার পরি না। আমি বলেছি এরকম চুল বাঁধার গার্ডার আনতে সরু, আর ও কি গার্ডার এনেছে, মানে কি বলবো। তো যাই হোক, এনেছে থাক। আর ক্লিপ দুটো ভালো হয়েছে, এই যে একটা, গার্ডার দুটো আমার মাকে দিয়ে দেবো, আমার মাও এই গার্ডার পরে না, এখন এই গার্ডার কেউই পরে না। আর এনেছে এই যে আমার জন্য একটা সেলিব্রেশনের প্যাক এনেছে চকলেটের। আমি ওকে বলেছিলাম আমার জন্য একটা ওরিওর চকলেট আনতে, তো বোধহয় পাইনি, তার জন্য এটা এনেছে। তো যাই হোক, এটা এখন মানে এখন আর খাবো না, কালকে খাবো, রেখে দিই। তো এই আনা হয়েছে আজকে। আর এখন টিভি দেখছি, একটু পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আমরা মোটামুটি 9টার মধ্যেই শুয়ে পড়ি,
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো আজকের মতো টাটা।